সামনে রোজা আসছে না, জিনিসপত্রের দাম কমবে, ইচ্ছা করেই আমি এই পত্রিকাটা নিয়ে আসলাম। প্রথম আলো আজকের পত্রিকা শেষ পৃষ্ঠায় উল্টো বেড়েছে চিনির দাম। শুল্ক কমিয়ে দেবার পরে উল্টো বেড়েছে চিনির দাম। কোনো জিনিসের দাম কমেনি, তার মানে ওরা দাম কমাতে পারবে না। মন্ত্রী একজন বলেছিলেন 7 দিনের মধ্যে সিন্ডিকেট ভেঙে দেবো। সিন্ডিকেট আরও জোরদার হয়েছে, কিচ্ছু করতে পারেনি। ও সিন্ডিকেট মানে বোঝেই না। আগের মন্ত্রী ছিল টিপু মুন্সি, সে বলেছে ওদেরকে হাতই দিতে পারি না, প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে হবে। প্রধানমন্ত্রীর সাথে টিপু মুন্সি আলাপ করেছিলেন কিনা আমরা জানি না, কিন্তু এইবার দেখলাম প্রধানমন্ত্রী বলেন রমজানে খাবারের কোনো অভাব হবে না, বাজারে সব ছয় লাভ থাকবে। তাহলে 50,000 টন নাকি বোন পেঁয়াজ কেন ভারত থেকে আমদানি করছেন? দাম কমবে? 4টা জিনিসের উপরে শুল্ক কমিয়ে দিয়েছেন। আচ্ছা, আমরা যদি ক্ষমতায় থাকতাম আমরা দাম কমাতে পারতাম? আমরা মানে কারা বলেন তো? কেউ বলছেন না। আচ্ছা, কারা ক্ষমতায় আসবে, কি সরকার হবে, এটা পরে না। পরে মানে কি, পরে করতে পারে, কিন্তু যেই দিন সরকার যাবে সেই দিনই পরের সরকার কিন্তু গঠন করতে হবে, মনে রাখবেন। 1 মিনিটের জন্য ক্ষমতা তো খালি যেতে পারে না। অতএব আমরা সবাই মিলে আলোচনা করেই বলছি একটা অন্তর্বর্তী সরকার হবে, সেটা নিজেরা মিলে ঠিক করবে। এরশাদ সাহেব প্রশ্ন তুলেছেন, তা আমি কার কাছে ক্ষমতা দেবো আপনারা বলেন? মানে আমাদের মধ্যে একটা ঝগড়াঝাটি লাগাবে। এখন কি সুব্রতদা প্রধানমন্ত্রী হতে চাইবে নাকি নূর প্রধানমন্ত্রী হতে চাইবে? ঝগড়া লাগবে দুইজনের মধ্যে, এই জন্য লাগিয়ে দিচ্ছে। আপনারা সরকার কিভাবে করবেন বলেন? আমরা বলেছি তুই আগে যা, দেখ সরকার করতে পারি কি। এরশাদ গেছে, আমরা সরকার বানিয়েছি তো, নির্বাচন হয়েছে তো। আজও বলছি শেখ হাসিনার সরকার যাবে, আমরাও সরকার বানাতে পারব, কারণ আমরা একটা অন্তর্বর্তী সরকার বানাবো। এই সব বিষয়গুলো চিন্তা ভাবনা করেই বলা হয়েছে। এমন নয় আমরা কেবল আবেগে দৌড়াচ্ছি, কেবল হুজুগে দৌড়াচ্ছি। আমরা যারা যারা বসে বসে এগুলো ভাবছি, আপনারাও ভাবছেন, সবাই মিলে সেই কাজটাই করবার চেষ্টা করছি। আমি মনে করি যদি নিজেরা নিজেদের উপরে বিশ্বাস রাখি, প্রত্যেকে যে যার জায়গা থেকে আন্দোলন করেন, আপনার সঙ্গে যাদের যাদের মেলে তাদের সাথে জোট বানান, সেই জোটগতভাবে আন্দোলন করেন। যাদের সাথে পুরা মেলে না, এখন আপনি খেলাফতের শাসন চান, আমি অবশ্য জানি না ইসলামী আন্দোলন কি খেলাফত বলে নাকি, জানি না। জামাত ইসলাম বলে আর অন্যান্য পার্টিরা বলে। আপনারা কি হেফাজতের সঙ্গে আছেন? মানে আমি প্রশ্ন করে বিব্রত করতে চাইছি না, আমি জানি না। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে এসে। আপনাদের খুবই আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। যখন বক্তৃতায় বলছেন আজ কোনো পার্থক্য করতে চাই না, ধর্মাশ্রয়ী, ইসলামপন্থী, কমিউনিস্ট, মধ্যপন্থী, গণতন্ত্রী সবাই মিলে আন্দোলন করতে হবে বলছেন তো। তাই যদি হয় তাহলে সবাই কাজ যাতে একসাথে আন্দোলন করতে পারে সেই ফর্মুলাটা বলেন। আপনি যদি আমাকে বলেন কমিউনিস্ট পার্টি এসে যাতে ইসলামী শাসনের পক্ষে কথা বলে, তা তো আর হবে না। তারা তাদের জায়গা থেকেই বলবে। আর কমিউনিজম আর ইসলাম কি একসাথে যাবে না? একসাথে আদর্শ যাবে না, কিন্তু কমিউনিস্টের দিকে মিছিল করবে, পাশে দিয়ে ইসলামপন্থীরও মিছিল করবে, তা হতে পারে তো। আমি সেই রকম নিয়ম করছি, উভয়ের মিছিল যাতে ক্ষমতাসীনদের আঘাত করতে পারে, ক্ষমতাকে পদত্যাগ করতে বাধ্য করতে পারে, তারপরে আমরা নতুন একটা সরকার করব। যে সরকার করবেন সেই সরকার কি হবে? অন্তর্বর্তী সরকার, নির্বাচন দেবে, নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে একদম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যারা জিতবে তারা ক্ষমতা দখল করবে, তার সরকার গঠন করবে। আপনি তারও বিরোধিতা করতে পারবেন কি? মানুষের ইচ্ছার বিরুদ্ধে তো যাবার প্রশ্ন আসে না। গণতন্ত্র কেন সর্বশ্রেষ্ঠ চিন্তা বলা হয়? বলা হয় এই কারণে যে এখানে মানুষের ইচ্ছার প্রতিফলন থাকে। ওর মানে চুরি করে নয়, ডাকাতি করে ভোট, সেটা না। যথাযথভাবে ভোট, মানুষের ইচ্ছার প্রতিফলন যা হয় তার প্রতি আমরা অনুগত থাকব। তার মানে হচ্ছে আমি সরকারে নাই, আপনি আছেন, কিন্তু আমি আমার মত বলতে পারবো। আমি সরকারে আছি, আপনি নাই, কিন্তু আপনি আপনার মত বলতে পারবেন। আজ মানুষ আমাকে ভোট দিতে পারে, কিন্তু কাল মানুষ আপনাকেও তো ভোট দিতে পারে। পরিবর্তন হচ্ছে, এই পদ্ধতি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তারপরে আমি বলি তার মধ্যেও নিজের নিজের আদর্শ নিশ্চয়ই থাকবে, এই জন্যই কোনো ঝগড়া নেই। এই জন্য খেলাফত যখন আমাকে ডাকে, কিংবা ধরেন যখন নিজাম ইসলামী ডাকে,
তখন আমার সেখানে যেতে কোনো অসুবিধা হয় না, কারণ আমি তাদের রাজনীতি শেখাতেও যাচ্ছি না, তাদের রাজনীতি শিখতেও যাচ্ছি না। আমি তার সাথে কিভাবে মিলতে পারি এই বিষয়ে তার সাথে মত বিনিময় করতে যাচ্ছি। দোয়া করবেন সবাই। আমি সম্ভাবনা দেখি, আমি কোনো ভাষণ দিচ্ছি না। আমি মনে করি এই সরকার পতনের দিন সামনে। এরা জিনিসের দাম কমাতে পারবে না, এরা রিজার্ভ বাড়াতে পারবে না, এরা টাকার মান বাড়াতে পারবে না, ওরা ব্যাংক থেকে এলসি দিতে পারবে না, ওরা বাংলাদেশের অর্থনীতির কোনো কাজ করতে পারবে না। আর আন্তর্জাতিকভাবে এত যে বড় বড় কথাবার্তা বললেন, তো বিএনপির নেতাদের সঙ্গে দেখি আমেরিকার নেতারা এসে আলাপ করছে। তোদেরকেই যদি এত ভালোবাসে, আওয়ামী লীগের সরকারকে যদি স্বীকৃতি দেয়, তো বিএনপি নেতাদের সাথে বসলো কেন? তার মানে হচ্ছে আমেরিকা তার স্বার্থ রাখছে, এতগুলো টাকা ইনভেস্ট করেছি, বাংলাদেশ সরকারের সাথে খাতিত্ব রাখতে হবে, তাহলে টাকা ফেরত দেবো কীভাবে? এর বাইরে কিছু না। পৃথিবীর কোনো দেশ, ওই রাশিয়া, চীন, ভারতের কথা বাদ দিন, ওদেরও আবার নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি আছে বলে একজন আরেকজনকে কাছে টানার চেষ্টা করে, নইলে এই সরকারকে কেউই কোনোভাবে সমর্থন করে না। দেশের মধ্যে, আন্তর্জাতিকভাবে, দেশের অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজে কোনো জায়গায় সরকারের পক্ষে কোনো কিছু নাই। অতএব আমরা সবাই মিলে যদি নামতে পারি, সরকারের পতন খালি দিন করতে হবে। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।